আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা √10x এর ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় সেটা দেখব। সো এটা নিয়ে ইন্টারনেটে অনেক মিম পাওয়া যায়, যেমন গুগল থেকে এগুলো কালেক্ট করছি। যেমন প্রথমটা যদি দেখো, একজন ব্যক্তি মুখ কালো করে দাঁড়িয়ে আছে, আর এক সাইডে একটা লোকের কাছে অনেক লোক, বা অথবা এদেরকে টিচার হিসেবে সম্বোধন করা যায় যে এই টিচার √10x এর ইন্টিগ্রেশন বের করতে বলেছে স্টুডেন্টদেরকে, কোনো স্টুডেন্টই নেই, আর একে 10x এর ইন্টিগ্রেশন করতে বলেছে, এখানে লোকজন ভরা। মানে 10x এর ইন্টিগ্রেশন তো খুব সহজ, লন সেক এক্স প্লাস সি। সো মাঝখানে এই জায়গায় একটা এক্সপ্রেশন দেওয়া আছে, যখন টিচার ওকে একটা √10x এর ইন্টিগ্রেশন করতে বলে তখন এরকম একটা এক্সপ্রেশন হয়। আর এই যে লাস্ট আর একদম রাইট সাইডেরটা তো দেখতেই পাচ্ছ, √10x এর ইন্টিগ্রেশন করতে বলছে হাতের মাধ্যমে, একে আহা করে। আচ্ছা যাই হোক, সো চলো একবার আমরা √10x ইন্টিগ্রেশনটা শুরু করি। সো আমি এই জায়গায় লিখে রাখছি। সো √10x ইন্টিগ্রেশনটা এবার আমরা করব। সো চলো, √10x এর ইন্টিগ্রেশন করার জন্য আমাদের প্রথমে একটা জিনিস ধরে নিতে হবে। সো আমরা লেট লেট মিনস ধরি, লেট 10x ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরবো আমরা। 10x ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার যদি ধরি, এবার এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। সো 10x এর ডিফারেন্সিয়েশন কি হবে? সেক স্কোয়ার এক্স sec square x dx is equal to 2z dz। এবার আমরা এই sec square x কে লিখতে পারি 1 plus tan square x। সো চলো এটা লিখি, 1 plus tan square x। সো এটা আমরা লিখতে পারি। আচ্ছা আমরা এবার tan square x dx is equal to 2z into dz। সো 1 প্লাস টেন স্কোয়ার এক্স কে টেন এক্স যেহেতু জেড স্কোয়ার, তাহলে টেন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4 হবে। সো সো আমরা একবার এবার একটা কাজ করব, যেহেতু আমরা বুঝতে পারছি যে 1 প্লাস টেন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 হবে, মানে টেন এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে টেন স্কোয়ার এক্স সমান জেড টু দি পাওয়ার 4। তো এই ডি এক্স সমান সমান, এবার আমরা এক সাইডে এই সাইডে নিচে দিয়ে দেবো, যেমন এই সাইডে টু জেড ডিজেড আছে, তো টু জেড ডিজেড, তো এই সাইডের মানে এই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 কে একদম উল্টিয়ে একদম এই সাইডের নিচে দিয়ে দেবো, 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। আচ্ছা ঠিক আছে, তো আপাতত এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ কমপ্লিট। সো এবার আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশনে প্রবেশ করব। সো যেহেতু এটা লিখলাম, আচ্ছা এটাকে আমরা একটু সাইড করে দিই। আচ্ছা এই জিনিসটাকে আমরা একটু সাইড করে দিতে পারি। আচ্ছা এক সাইডে আমরা করে দিয়েছি। তো ডিএক্স এর ভ্যালু তো আমরা জানি। আচ্ছা এই জিনিস এটাকে একটা বক্স করে দেওয়া যেতে পারে। আচ্ছা একটা বক্স করে দিয়েছি। সো চলো এবার আমরা এসে প্রবেশ করি। যেহেতু √10x সমান জেড স্কোয়ার এক্স জেড স্কোয়ার ধরেছি, দ্যাট মিনস √10x সমান জেড হবে। সো ইন্টিগ্রেশন এখানে প্রথম হবে জেড, ইন্টিগ্রেশন সাইনটা, আর এখানে ডিএক্স এর ভ্যালু তো আমরা এই সাইডে পেয়েছি 2z dz। সো আমরা এখানে লিখলাম 2z dz আর নিচে 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। আচ্ছা ঠিক আছে, 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। আচ্ছা আমাদের এতটুকু ডান। সো এবার আমরা করব কি, টুর সাথে জেড স্কোয়ার গুণ করে দিব। সো এখানে এবার আমরা লিখব 2z স্কোয়ার ডিজেড,
আর নিচে 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। আচ্ছা ঠিক আছে। এবার আমরা দুটো মানে আমরা 2z স্কোয়ারকে একটু ভেঙে ফেলবো। কিভাবে ভাঙবো চলো দেখি। এই এই এরকম এই টাইপটা অনেকে হয়তো বা করে থাকবা, যে উপরে একটা 1 - 1/x² থাকে, নিচে x² + 1/x² থাকলে এই জিনিসটাকে ভাঙানো যায় সূত্র আকারে। ওই যে অনুসিদ্ধান্ত পড়েছিলাম, x² + 1/x² ইজ ইকুয়াল টু x + 1/x² + 2x × 1/x, অথবা x - 1/x² + 2 × x × 1/x। আচ্ছা আমরা দেখিয়ে দিচ্ছি। যেহেতু 2z² আছে, সো আমরা এখানে একটা z² লিখলাম, z²। তো আমরা প্রথমে একটু লিখবো +1, এখানে একটা প্লাস দিব, আবার z²। আমাদের উপরে ছিল শুধু z², 2z²। তো একটা z² একটা z², 2z² হয়েছে। যেহেতু এই সাইডে +1 একটা বেশি নিয়েছি, তো এই সাইড থেকে একটা -1 করে দিব, তাহলে সমতা হয়ে গেল। আর নিচে 1 প্লাস জেড টু দি পাওয়ার 4, আর এখানে এই সাইডে dz। আচ্ছা আমরা এতটুকু বুঝতে পেরেছি কিনা জানাবা। সো এবার আমরা পরের স্লাইডে প্রবেশ করবো। আচ্ছা এতটুকু এখানে থাক আপাতত। সো এবার আমরা যে কাজটি করব, এই জিনিসটাকে আগে ভেঙে ফেলবো। সো চলো আগে আমরা ভেঙে ফেলি। উপরে থাকবে z² + 1, আর নিচে থাকবে 1 প্লাস জেড টু দি পাওয়ার 4, 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 dz প্লাস z² - 1, এখানে হ্যাঁ z² - 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে আমরা z² - 1 ডিভাইডেড বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 লিখবো, আর এই সাইডে দিয়ে দেবো dz। আচ্ছা হ্যাঁ, এবার যে কাজটি করব, এই সাইডেও উপরের নিচেকে z² দ্বারা ভাগ করে দেব। মানে লেফট সাইড রাইট সাইড উভয় পাশেই এরকম করে সেম কাজটি করব। যেমন z² জেড উপরে নিচে আমরা যদি z² দ্বারা ভাগ করে দিই, এখানে একে প্রথমে হবে 1, আর এই সাইড হবে 1/z² ডিভাইডেড বাই উপর, আর নিচে হবে এই 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 1 বরাবর হবে 1/z² প্লাস, আর জেড টু দি পাওয়ার 4 কে z² দ্বারা ভাগ করলে হবে z², মানে দ্যাট মিনস 1/z² প্লাস z²। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, z² প্লাস 1 ডিভাইডেড বাই z² dz প্লাস, এই সাইডেও সেম কাজটি করব। তো নিচে z² দ্বারা যদি ভাগ করে দিই, ওই এই রাইট সাইডে হবে z², জেড টু দি পাওয়ার 4 আছে, z² দ্বারা ভাগ করলে শুধু হবে z², আর এই 1 কে z² দ্বারা ভাগ করলে হবে 1/z²। না ওটাকে আমরা সাজিয়ে এইভাবে লিখতে পারি, z² প্লাস 1/z²। আর উপরে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই z²। আর এই সাইডে হবে dz। আচ্ছা এবার এই লেখাটাকে আমরা একটু ছোট করে একটু জায়গাটা একটু বড় করতে চাই। সো এবার একটু আমরা জায়গাটা একটু বড় করব রিসাইজ দিয়ে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় দিয়ে দিই, পরবর্তীতে লেখাটা আরো এইভাবে ছোট করে দিবানি, সমস্যা নাই। তো এবার যে কাজটি আমাদের করতে হবে, যেহেতু এই জিনিসটা আমাদের করা হয়ে গেছে, সো এবার আমাদের দুটো সূত্র আছে, এই সূত্রের দিকে আমরা যাব। আমরা আমরা এরকম সূত্র পড়েছি ছোটবেলায়, যেমন 9, 10 অথবা 8-এও পড়তে পারি। যেমন x² ডিভাইডেড বাই 1/x² ইজ ইকুয়াল টু x প্লাস
1 divided by x whole square 2 dot x divided by 1 by x হবে। এটাকে আবার এইভাবেও লেখা যায় x minus 1 by x whole square, মানে দুইটাই কিন্তু x স্কোয়ার প্লাস 1 by x স্কোয়ারের সূত্র। মানে এই সেম জিনিসটাকেই আমরা এই দুইভাবে লিখতে পারি। সো এটা সূত্র, এটা অবশ্যই ইনশাল্লাহ মেবি মনে হয় তোমরা পড়েছো, না পড়ে থাকলে তো এই যে দেখে নিলা। সো এটাকে আমরা একটু সাইডে দিয়ে দিব, একটু ছোট করে যে একটা বক্সের ভিতরে দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বক্সে দিয়ে দিয়েছি। এবার যে জিনিসটা লক্ষ্য করার বিষয়, এই এবার আমরা ইন্টিগ্রেশনে ফেরত আসি। এখানে দুইটা পার্ট আছে, 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার, নিচে জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার। এবার আমরা নিচেরটাকে একটু লক্ষ্য করি, এই জিনিসটাকেই কিন্তু আমরা এই জায়গায় লিখেছি। ঠিক আছে, আমরা যদি এইভাবে দেখাই, যেমন এই জিনিসটাই জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ারই কিন্তু এরকম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এবার আমরা একটু এই দুইটা জিনিস একটু লক্ষ্য করি। যেমন এই জায়গায় একটু লক্ষ্য করো, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার, এই ভিতরেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এক্স ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, যেমন এই জায়গার থেকে এক্স আর এক্স তো কাটাকাটি, যেমন -2 এখানে শুধু থাকবে, আর এই জায়গার থেকেও আর এক্স কাটাকাটি, এখানে থাকবে শুধু 2। তো এইটুক নিয়ে আমাদের কনসার্ন হওয়ার দরকার নেই, আমাদের ভিতরের জিনিসটাকে নিয়ে কনসার্ন হতে হবে। যেমন এক্স প্লাস 1 বাই এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হচ্ছে, যেমন এইটার ডিফারেন্সিয়েশন কিন্তু এরকম হবে, এক্স জেড প্লাস 1 বাই জেড এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার। আবার এক্স মাইনাস 1 বাই এক্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে, 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এবার এটা হবে অনেকটা এরকম। ঠিক আছে, তো এবার আমরা জিনিসটাকে লেখা শুরু করি, চলো। যেহেতু এই জিনিসটা 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার আনতে হবে, সেহেতু আমাদেরকে এক্স মাইনাস 1 বাই এক্স এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো চলো এটা আমরা লিখে ফেলি, জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড হোল স্কোয়ার প্লাস 2 ডট 1 ডিভাইডেড বাই জেড, আর উপরেরটা যেভাবে আছে এইভাবে থাকুক, আর এই সাইডে ডিজেড। এবার ইন্টিগ্রেশন, উপরে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার, যেহেতু উপরে 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার, সেহেতু আমাদেরকে এবার এই ফর্মুলাটা ইউজ করতে হবে, কারণ এখানে এক্স প্লাস 1 বাই এক্স আছে, মানে জেড প্লাস 1 বাই জেড যদি ইউজ করি 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হবে, জেড প্লাস 1 বাই জেড হলে জেড 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার হবে। সো এই 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার বানানোর জন্য আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সো চলো এবার আমরা এটা ইউজ করি, জেড প্লাস 1 ডিভাইডেড বাই জেড হোল স্কোয়ার মাইনাস 2 ডট জেড ডট 1 ডিভাইডেড বাই জেড। সো মোটামুটি আমাদের প্রায় ইন্টিগ্রেশন শেষ হয়ে গেছে। সো এবার আমরা একটু কাটাকাটি করব, যেমন এই জেড আর এই জেড কাটাকাটি, এই জেড আর এই জেড কাটাকাটি। ঠিক আছে, এই জেড কাটাকাটি। সো এবার আমরা যদি একটু তাকাই, আচ্ছা আমরা এই লেখাটাকে একটু ছোট করে ফেলি, ছোট করলে আমাদের লিখতে সুবিধা হবে। আচ্ছা, সো চলো এবার আমরা লেখা শুরু করি।
যেহেতু জেড জেড কাটাকাটি, এবার আমরা এখানে tan x এর ফর্মুলাটা ফেলবো। যেমন ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন ছিল কি 1/a ইন্টু tan ইনভার্স x বাই এ। সো এতটুকুকে এতটুকুকে যদি আমি x ধরি আর এই 2 কে যদি আমি রুট এ ধরি, আচ্ছা আমি বুঝাই তোমাদের কি করতে চাচ্ছি আমি। সো এই জিনিসটা আমরা লিখে ফেলি যে জেড মাইনাস, মানে এতটুকু জায়গা যেরকম আছে সেরকমই থাকবে। আচ্ছা স্কোয়ার দিলাম কেন, জেড মাইনাস 1/z হোল স্কোয়ার, এই প্লাস 2 থেকে আমরা √2 হোল স্কোয়ার দিব। আর উপরেরটা উপরের মতোই থাকবে, 1 প্লাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার। ডিজেড প্লাস এই সাইডে হবে জেড প্লাস 1/z স্কোয়ার, জেড প্লাস 1 ডিভাইডেড বাই জেড হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। আর এখানে হবে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার। আর এই সাইডে তো আমাদের একটা ডিজেড লিখতে হবে, সো এই বরাবর আমরা ডিজেডটা লিখে দিতে পারি। এবার আমরা এই লেখাটাকে একটু ছোট করে ফেলবো। তো চলো, সো একটু রিসাইজ করে যেন ভালো করে বোঝা যায় এভাবে করে ছোট করে দিই। যাক, ছোট করে দিয়েছি। তো এবার উপর লাইন দেখে দেখে আমরা পরের লাইনটা এবার লিখবো। এবার আমাদের অ্যাপ্রোচটা কি হবে, আমরা যে সূত্রটা শিখেছি dx ডিভাইডেড বাই, মানে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এক্স এর ভিতরে আছে এতটুকু। তো এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা হয়। তো dx, এই যে dz ডিভাইডেড বাই, এরকম যদি আমি মনে করি এটা হবে dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর ভ্যালু হবে √2। তাহলে আমরা এই জিনিসটাকে এবার এইভাবে লিখতে পারি, ডিরেক্ট আমরা ফর্মুলায় ভেঙে দিতে পারি। tan x এর ফর্মুলায় 1 ডিভাইডেড বাই √2, 1 ডিভাইডেড বাই √2 tan ইনভার্স x বাই a ছিল, x এর জায়গায় আছে z মাইনাস 1/z, z মাইনাস, so z মাইনাস 1 ডিভাইডেড বাই z ডিভাইডেড বাই √2। সো আমাদের মোটামুটি এই পার্টটা কমপ্লিট। ঠিক আছে, এই পার্টটা কমপ্লিট। এবার আমরা সেকেন্ড পার্টে আসবো। সেকেন্ড পার্টটা একটু ব্যতিক্রম। সেকেন্ড পার্টে tan x এর ফর্মুলায় পড়বে না, যেমন আগেরটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলায় পড়েছিল, আর এবারটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা। তো ডিএ ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই টোয়াইস এ লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। সো আমরা এবার ওই ফর্মুলাটা ইউজ করব, যেহেতু 1 ডিভাইডেড বাই টোয়াইস এ, তো এখানে এ হিসেবে আছে √2। সো আমরা লিখবো এবার 1 ডিভাইডেড বাই, যেমন টোয়াইস এ, তার মানে এ এর ভ্যালু যেহেতু √2, সেহেতু এখানে হবে 2√2। এরপর হবে লন এক্স মাইনাস এ, তো এক্স এর জায়গায় আছে জেড প্লাস 1/z, জেড প্লাস 1 ডিভাইডেড বাই জেড, যেহেতু লন এক্স মাইনাস এ, তো এক্স এর জায়গায় জেড প্লাস 1/z লিখে ফেলেছি, আর মাইনাস এ, তাই এর জায়গায় তো আছে √2, তো আমরা √2 লিখে ফেললাম। আর নিচের সাইডে হবে এক্স প্লাস এ, তো এক্স এর জায়গায় আছে জেড প্লাস 1/z, তো আমরা সেটা লিখে ফেলি জেড প্লাস 1 ডিভাইডেড বাই জেড প্লাস এ।
তো এর এর জায়গায় আছে √2। তো √2টা আমরা লিখে ফেললাম। সো মোটামুটি এবার আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের ইন্টিগ্রেশনটা। সো যেহেতু প্লাস সিটা লিখতে হবে, চলো আমরা একটু ছোট করে দিই জিনিসটাকে। ওই সাইডের জায়গা নাই সি লেখার। তো এবার এই সাইডে আসলে হ্যাঁ, তো এবার আমরা প্লাস সিটা লিখে দিতে পারি। এবার আমরা এই যে যে একটা জেড এর ভ্যালু ধরেছিলাম, যে tan x ইকুয়াল টু জেড স্কোয়ার ধরেছিলাম, তার মানে জেড ইজ ইকুয়াল টু √tan x হবে। সো এবার এই জায়গায় আমরা এটা রিপ্লেস করে দেবো। সো চলো 1 √2, এখানে হবে tan ইনভার্স √tan x, এখানে √tan x হবে, আর এখানে -1 / √tan x হবে, -1 / √tan x, আর এই জায়গায় নিচে হবে √2। সো আমরা এতটুকু করে দিলাম। আর এবার প্লাস হবে 1 / √2, 1 / 2 √2, 1 / 2 √2 ln। আচ্ছা, আমরা এবার এই লেখাটাকে একটু ছোট করে দিই, না হয় আমাদের জায়গা হবে না। সো এই লেখাটাকে এবার আমরা একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, রিসাইজ। সো আমরা এই জায়গায় একটু ছোট করে দিলাম। সো এবার বাকিটুকু লিখে ফেলি। এই জায়গায় হবে √tan x, এখানে √tan x প্লাস 1 / √tan x, 1 / √tan x। এবার এই সেম জিনিসই তো আমাদের আবার নিচে হবে, আর এই সাইডে একটা -√2 আছে, আমরা একটু ছোট করতে পারলে ভালো হইতো। আচ্ছা, লিখে দিই -√2 ডিভাইডেড বাই √tan x ডিভাইডেড বাই √tan x প্লাস 1 / √tan x প্লাস √2 প্লাস 1 / √tan x প্লাস 1 / √tan x প্লাস √2। আচ্ছা, ঠিক আছে। এবার এই জিনিসটাকে আমরা একটু ছোট করে দিই, কারণ আমাদের প্লাস সি লিখতে হবে আবার। সো একটু ছোট করে দিব। হ্যাঁ, হয়ে গিয়েছে। সো এই দাগটাকে আমরা একটু বাড়িয়ে দিই। এবার প্লাস সি। সো এটাই হবে আমাদের আলটিমেট অ্যান্সার। সো আমরা এবার অ্যান্সার লিখে দিলাম। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ডান। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।